প্রতিবাদে আজকে পথে নামছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। এই আন্দোলন শুধুই রাজনৈতিক স্ট্যান্ড নাকি বাস্তবিক ক্ষতিগ্রস্ত বাঙালিদের পাশে দাঁড়ানোর চেষ্টা? এটা যদি আমরা আপাতত দৃষ্টিতে দেখি, আজকের এই প্রতিবাদ মিছিল সাধারণ মানুষের জন্য। আমাদের প্রিয় নেত্রী, আপনারা সবাই জানেন যে সাধারণ মানুষের মধ্য থেকে কিন্তু উনি এই দলটিকে গড়েছিলেন। আজকের এই মিছিলের বিস্ফোরণ কিন্তু সাধারণ মানুষের। বিজেপির বিজেপির বিরুদ্ধে বারবার বাংলা বিরোধী মনোভাব অভিযোগ করছেন, কিন্তু বাস্তবে বাঙালিদের জন্য কি কি আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি আপনারা জানেন এনআরসির মতন কেন্দ্র সরকার যে সাধারণ মানুষের উপর যে চাপিয়ে দিয়েছিল বোঝা, আজকে তার প্রতিবাদটাই তো বোঝা যায় যে এটা সাধারণ মানুষের পক্ষ থেকে উনি আইনতভাবেই যেরকম পদক্ষেপ নিয়েছেন, তেমনি সাধারণ মানুষকেও আজকে পথে নামিয়ে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ করাচ্ছেন। এই কর্মসূচির রাজনৈতিক লাভ কি আশা করছেন? বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এটা কি বাঙালি আবেগ ব্যবহার করার চেষ্টা? না, আমি সে উদ্দেশ্যে বলবো না। কথাটা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা রাজ্য জুড়ে সাধারণ মানুষের জন্য বহু জনমুখী প্রকল্প করেছেন। এটা করেছেন শুধুমাত্র সাধারণ মানুষের তার দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য। আর আজকেও যে আপনি যে প্রশ্নটা করলেন, এটাও ঠিক একই রকম ভাবে, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি সাধারণ মানুষের পক্ষে থেকেই এই কর্মসূচিগুলো নিচ্ছেন। কর্ণাটক বা উত্তরপ্রদেশে বাঙালিদের উপরে নির্দিষ্ট কি কারণে, মানে কি ধরনের অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেন আপনারা? কেস নম্বর বা রিপোর্ট আছে? হ্যাঁ, অবভিয়াসলি আজকে আপনি দেখুন, সারা বাংলা জুড়ে বহু বাইরে থেকে মানুষজন এসে আমাদের পশ্চিমবাংলায় বসবাস করছেন নিরাপদভাবে। বহু বিদেশ থেকে মানুষজন আসছেন নিরাপদভাবে, কিন্তু যখন বাংলা থেকে অন্যত্র রাজ্যে যাচ্ছে আমাদের বাঙালির শ্রমিকরা, তখন তাদের উপরে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এর প্রতিবাদে আজকে আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচি সে করছেন। এই প্রতিবাদ কর্মসূচি কি শুধু মুখ্যমন্ত্রী নির্দেশ নাকি দলীয় স্তর থেকেও সাধারণ কর্মীরা ইচ্ছা করে অংশ নিচ্ছে? এটা অবভিয়াসলি, এটা আমি দুটো দিকই বলবো। আমাদের প্রিয় নেত্রীকে দেখেই তো আমরা আজকে তৃণমূল কংগ্রেস দলটা করি। তার কারণটি হচ্ছে উনি সাধারণ মানুষের জন্য এটা করছেন, আর সাধারণ মানুষও রিটার্ন স্বরূপ আজকে ওনারা পথে ওনারা নেমেছেন নিজস্ব উচ্ছ্বাস, নিজস্ব উদ্দীপনা এবং প্রতিবাদের মানসিকতা। কি নাম আপনার? আমার নাম শুভেন্দু কর। আমি দাঁতন বিধানসভা ক্ষেত্রের প্রিয় বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মহাশয়ের বিধায়ক প্রতিনিধি হিসাবে মোহনপুর ব্লকে কাজ করি।